বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে গতকাল 16ই জানুয়ারি বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য বৈঠকটি সফল হয়নি। প্রিয় দর্শক, আপনারা জানেন স্বৈরশাসক হাসিনার পতনের পরে দেশের আপামর জনসাধারণ, সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন দিয়ে সরকার গঠন করেছেন এবং সর্বদাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করে যাচ্ছেন। তবে এই সর্বদলীয় বৈঠক কেন সফল হলো না, বিষয়টা নিয়ে রাজনৈতিক বিষয় আছে। আর 5.5 মাস পর এই ঘোষণাপত্রের প্রয়োজনটা কি, সেটাও বিবেচনার বিষয়। প্রিয় দর্শক, আমরা সবাই জানি স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের দেশে সকল রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে শেখ হাসিনার পতনের জন্য। 24 সালের জুলাই থেকে তার সাথে যোগ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরকারের যে অমানবিক তাদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে তাদের সাথে যে নির্মম আচরণ করা হয়েছে, আন্দোলনকারীদের যে গুম খুম হত্যার মতো ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণ, সুশীল সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে এক দফার দাবিতে রাজপথে নেমে আসেন। সংগ্রাম করে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হামলা মামলা নির্যাতনের বিনিময়ে স্বৈর শাসকের পতন হয় এবং সকলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মনোনীত করা হয় এবং সকল দল আন্তরিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সহায়তা করে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সরকারের দায়িত্ব, স্বৈরশাসকের অব্যবস্থাপনাকে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার করে গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু হঠাৎ করে দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক, কিছু নেতৃবৃন্দ, তারা কেন, কার প্ররোচনায়, কার পরামর্শে রাজনৈতিক দলকে ক্রমান্বয়ে অবহেলা করছিল, তাদের প্রতিপক্ষ তৈরি করতেছিল এবং গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থাকে বিলম্বিত করার জন্য বিভিন্ন বিষয় সামনে আনে। তারই মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান বাতিল সহ জুলাই বিপ্লব ঘোষণা, যার মাধ্যমে এই দেশের গণতন্ত্রকে, এই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া কঠিন এবং বিলম্বিত হবে। আর এই বিষয়গুলো এদেশের মানুষ, এদেশের রাজনৈতিক দল সহ কেউ এটাকে পছন্দ করেনি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা আছে, ভোট দেবে, তাদের ভোটে নির্বাচিত তাদের প্রতিনিধি তাদের দেশকে পরিচালনা করবে। আর তারই বিরুদ্ধে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভূমিকা নিয়েছে, তারই চাপে সরকারি ঐক্যবদ্ধ ভাবে সর্বদলীয় জোটের সর্বদলীয় রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন সবাইকে ডেকেছিল, কিন্তু সেই ডাকে দেশের অধিকাংশ মানুষ সাড়া দেননি।
মানুষের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অতি শীঘ্রই এটা নিরপেক্ষ নির্বাচন দিবেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবেন, জনগণের মনোনীত নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রকে পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে।